নমস্কার সকল প্রার্থীদেরকে এবং সকল ভিউয়ার্সদেরকে। যুবশক্তি যোজনা। যুবশক্তি যোজনা হলো এরকম একটা যোজনা যেখানে যুবশ্রী প্রকল্পের রিপ্লেস করা মানে পরিবর্তন করা। যেখানে শুভেন্দু অধিকারী একটা খবরের অ্যাপয়েন্টমেন্টে তিনি বলেছিলেন যে যুবশক্তি যোজনাকে মানে যুবশক্তি মানে যুবশক্তি প্রকল্পে যুব যোজনা রিপ্লেস করবে এবং যেখানে যুবশ্রী প্রকল্পতে যেখানে ১,৫০০ টাকা করে পেত সেখানে সবাই ৩,০০০ টাকা করে পাবে। তো এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন এবং অন্তত যুবশ্রী প্রকল্পতে অধিকাংশ ছেলেমেয়েরা টাকা পেয়েছে ১,৫০০ টাকা করে এবং যুব শক্তি যোজনা যেটা রয়েছে সেটা চালু করার পরে তিনি বলেছেন ৩,০০০ টাকা করে সমস্ত শিক্ষার্থীরা পাবে। মানে যারা চাকরি পাচ্ছেন না তাদেরকে। তো আজকের এই ভিডিওতে আমরা পুরো বিস্তারিতভাবে জানাবো যে এই যুব যোজনা যেটা যুবশ্রী প্রকল্প ছিল সেটাকে যুব যোজনা রিপ্লেস করা হয়েছে এবং যেখানে ১,৫০০ টাকা করে পাওয়া হতো সেই ৩,০০০ টাকা করে পাবে কিভাবে এবং কিভাবে আবেদন করতে পারলে এই টাকাটা পেতে পারো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইলো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলছি, চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, এখানে যে বিষয়টা সেটা হলো যুবশক্তির ভরসা কার্ড ২০২৬, যেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে এখানে বেকার যুবকদের জন্য এবার বড় সুখবর সামনে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনো চাকরি পাননি, পড়াশোনা শেষ করার পর বাড়িতে বসে আছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গে এবার চালু হতে পারে নতুন যুবা শক্তি ভরসা কার্ড প্রকল্প, যেখানে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। তো কি বলা হয়েছে সেটা জেনে নেব একটু। তো ওনার থেকেই তো এখানে বলেছে, বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে বহু শিক্ষিত যুবক-যুবতী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ পরীক্ষার ফর্ম ফিল আপ করছেন, কেউ কোচিং করছেন, আবার কেউ ইন্টারভিউ দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। এই সময় অনেকেরই আর্থিক সমস্যা তৈরি হয়। মানে যুব যে শক্তিটা রয়েছে বা যুব প্রকল্পটা যেটা রয়েছে সেটা কেন দিচ্ছে সেটা এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। তো আর সেই কারণেই যুবা শক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে আলোচনা শুরু হচ্ছে। তো এখানে কি প্রকল্প? এই প্রকল্প অনুযায়ী যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মানে আগে ১৫০০ টাকা করে দেওয়া হতো, যেখানে যুবশ্রী প্রকল্পে সেটা যুবশক্তি করে ৩,০০০ টাকা করা হয়েছে। এই টাকা চাকরির প্রস্তুতি, অনলাইন কোর্স, যাতায়াত খরচ বা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে বলে জানা যাচ্ছে। এবার বিষয়টা হলো যে এখানে যে বিষয়টা সেটা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে যে বাংলা যুবসাথী প্রকল্পের মাসে ১৫,০০০ টাকা দেওয়া হতো, সেখানে এবার সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বর্তমান সরকার এখনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি। এটা সবথেকে বড় নির্দেশ। এখনো কিন্তু কোনো রকমভাবে অ্যানাউন্সমেন্ট করেনি বা সরকারি নোটিশও জারি করা হয়নি। অর্থাৎ প্রকল্পটি নিয়ে আলোচনা ও প্রস্তুতি চলছে। কিন্তু আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সরকারিভাবে অনুমোদন পাওয়ার পর অনলাইনে পোর্টাল অথবা সরকারি ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে। তো এই বিষয় হলো, তো এইটা হলো কিভাবে আবেদন করতে হয় সেটা কিন্তু ৪৫ দিনের মাথায় সমস্ত কিছু এখন সবই গঠন হয়েছে, ক্যাবিনেট মিটিং। তো সেই মিটিং এ সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো এখানে কি বলা হবে, তাই এখন কোনো ভুয়ো ওয়েবসাইট গিয়ে আবেদন করবেন না। মানে অনেক রকমের ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট, এআই জেনারেটেড ওয়েবসাইট বেরিয়ে গেছে। সেখানে গিয়ে আবেদন করার কোনো দরকার নেই। অনেক জায়গায় ভুয়ো রেজিস্ট্রেশন খবর ছড়াচ্ছে, শুধুমাত্র সরকারি ঘোষণা আসার পরেই আবেদন করবেন। তো এই বিষয়টা রয়েছে। এবার বিষয়টা রয়েছে হলো, মানে আবেদন করার সময় কি আ দরখাস্ত প্রয়োজন এবং যে সমস্ত ডকুমেন্ট লাগতে পারে সেগুলো হলো আধার কার্ড, বাসিন্দা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এবং মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত যে ব্যাংকের পাসবুক রয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আধার কার্ড লিঙ্ক হতেই হবে। তাছাড়া কিন্তু কোনোভাবে টাকা পাওয়া যাবে না। তাই এখনই কোনো ভুয়ো ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন না। অনেক জায়গায় ভুয়ো রেজিস্ট্রেশন খবর ছড়াচ্ছে, শুধুমাত্র সরকারি ঘোষণা আসার পরেই আবেদন করবেন। তো এই রয়েছে কিন্তু পুরো বিস্তারিত। তো অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা যে যুব যোজনা কিভাবে চালু হতে চলেছে এবং সবাই কিভাবে টাকা পেতে চলেছে, যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। এখনো কোনো পোর্টাল বা অনলাইন নোটিফিকেশন জারি করা নেই। যখন জারি করা হবে আপনাদের আমি আপডেট দিয়ে দেব। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আজকে এটুকুই। ধন্যবাদ।